এই জন্য সাবধান, যে যেই গাছের জায়গায় আছেন ওই জায়গায় থাকেন। সব জায়গায় যেই দেশে হক্কানি বুজুর্গদের খানকা আছে, যেই দেশে মসজিদ আছে, ওই দেশে কেমনে মাহফিল বন্ধ করে দেয়? কথা ঠিক কিনা জোরে বলেন। জীবনকাল শেষ, কোনো না কোনো একদিন সে বেঈমান হয়ে মারা যাবে। আপনি লেখা রাখতে পারেন, কোন মানুষ যদি আলেমের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, দাওয়াতে তাবলীগের বিরোধিতা করে, সে কোনো না একদিন সে যদি আবার নতুন করে ঈমান না আনে, সে বেঈমান হয়ে মারা যাবে। সে বেঈমান হয়ে মারা যাবে। এজন্য তার দিন শেষে তার ফল বেশি ভালো হবে না, বেশি ভালো হবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, যত মসজিদ মাদ্রাসা আছে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। হাদিস আছে, পরিষ্কার হাদিস, আপনি আল মারউ মা মান আহাব্বা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর নাসর হবে। আপনি যাকে ভালোবাসবেন, আপনি যদি আলেমরে ভালোবাসেন, আলেমের সাথে হাসর নাসর হবে। আপনি কোরআনকে যদি ভালোবাসেন, আল কুরআন ইয়াশফিআনি লিল আবদি, এই কোরআন সুপারিশ করে করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে যদি ভালোবাসেন, কোরআনের সাথে হাসর নাসর হবে। মসজিদ মাদ্রাসা দাওয়াতে তাবলীগকে যদি ভালোবাসেন, দাওয়াতে তাবলীগ মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলে এটার সাথে আপনার হাসর নাসর হবে। আর আপনি যদি বেঈমান, কাফের, মুশরিক, বেঈমান যারা আছে, যারা মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে চায়, দাওয়াতে তাবলীগের মেহনত বন্ধ করতে চায়, যারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, তার সাথে যদি আপনার বন্ধুত্ব সম্পর্ক থাকে, হাসর নাসর ফেরাউন, হামান, ওই সকল কাযযাব মিথ্যুক যারা আছে, কাফের, মুশরিক, বেঈমান, এদের সাথে হাসর নাসর হবে। এই জন্য এই দেশে যেই সকল মানুষগুলো যারা আমাদেরকে ছোট মনে করে দেখেন, সুযোগ নাই, কোনো সুযোগ নাই, এখানে কোনো সুযোগ নাই। কারণ আপনারা ওই এলাকার সন্তান, আমরা ওই এলাকার সন্তান, আপনারা ওই এলাকার মানুষ, আমরা ওই এলাকার মানুষ। আমাদেরকে ধাক্কা ধাক্কি করিয়া ডিভাইড সৃষ্টি করবেন না। ধাক্কা ধাক্কি করিয়া ডিভাইড সৃষ্টি করার কোনো সুযোগ নাই। নেতা মিলে আপনারা থাকেন, নেতামির দিকে আপনারা, আমরা চলি না। আমরা একমাত্র কোরআন চাই, হাদিস চাই। মুসলমানের দেশ, যেই দেশে দাওয়াতে তাবলীগ চলে, যেই দেশে হক্কানি বুজুর্গদের খানকা আছে, যেই দেশে মসজিদ আছে, ওই দেশে কেমনে মাহফিল বন্ধ করে দেয়? কথা ঠিক কিনা জোরে বলেন। কেমনে বন্ধ করে দেয়? এই জন্য সাবধান, যে যেই গাছের জায়গায় আছেন ওই জায়গায় থাকেন। সব জায়গায় ধাক্কা দিবেন না। কলা গাছে ধাক্কা দিলে ঠান্ডা লাগে, মান্দারা গাছে ধাক্কা দিলে কাঁটা লাগে। কথা ঠিক কিনা জোরে বলেন। রাজনীতি আমি করি না, রাজনীতির কথাও বলি না, রাজনীতি করি আল্লাহর জন্য, সাপোর্ট করি, এটা সত্য, সাপোর্ট করি, এটা সত্যের জন্য ধাক্কা ধাক্কি করবেন না। যে যেদিকে আছেন পায়ে ধরে বলি, কথাগুলো কষ্ট লাগলেও মাফ করে দিয়েন, পায়ে ধরে বলি। রাজনীতির দিকে আমার দেখছেন কোনোদিন? আমি রাজনীতির চিন্তা ফিকিরও করি না, কিন্তু সাপোর্ট করি। আমি মুসলমান, সাপোর্ট যদি ইসলামকে না করি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। সাপোর্ট করি, কিন্তু কোরআন হাদিসের কথা বলি, এগুলো নিয়ে ধাক্কা ধাক্কি করবেন না, ধাক্কা ধাক্কি করবেন না। আমি যেদিকে আসি, আমরা যেদিকে আসি, উলামায়ে কেরাম আমগরে আমগর দিকে থাকতে দেন। আপনারা আমনগর লইয়া থাকেন, আপনারা আমনগর জায়গায় থাকেন। এই জন্য পায়ে ধরে বলি। আজকের এই কথাগুলো হয়তো বা কালকে গরম হবে, কালকে বলবে যে খারু ভাষাটা তো গরম কথা কেন বলছে। হ্যাঁ, কবে না কবে না, এগুলো কবে না কবে না কবে, এগুলো এগুলো কয়ে নামনগর দরদে দরদি হয়ে কইছি। আপনি জাঙ্গল লোকে ধাক্কা ধাক্কি করে জাহান্নামে যেতেছেন। একটা কথা বলে শেষ করে দিই, উদাহরণ। একজন বাচ্চা যে দুশ্মন আছে, দুশ্মন, আপনার দুশ্মনের সন্তান যদি আগুনের ফারেজা থাকে, আপনি তার ওইখানে রেখে দিবেন? ছোট্ট বাচ্চা, ছোট মানুষ, রেখে দিবেন? রাখবেন না। দুশ্মনের সন্তান হলে তারা নিয়ে আইবেন। সাঁতার জানে না, পানির কাছে কি তারা থুইবেন? বাচ্চা তো বুঝে না, পানি ফুরে গেলে মরে যাবো, আগুনে ফুরে গেলে ফুরে যাবো, এটা তার বাচ্চা বুঝে না। এখন আপনি ওইখানে তো থুই আইবেন না। দুশ্মনের বাচ্চাও যদি হয় তারা আপনি নিয়ে আইবেন, নিয়ে তখন বাচ্চাটা যখন কুলে করে নিয়ে আইবেন, ওই বাচ্চা আপনারা কামড় মারবো, চিমড়ি মারবো, নাহলে লাত্তি মারবো, নাহলে চর মারবো সাফার মধ্যে। এরপরে বাড়িতে কিন্তু লোক কথাও কিনা, বাড়ির সান্দার গেল, কি গো এই যে আপনার বাচ্চাটা থুয়ে গেলাম, ওই যে পানির কাছে গেছেন, পরে গেল গো, কিন্তু আপনি কথা কন না কেউ লোকে থুয়ে গেছেন। ওই যে বাচ্চা যে লাত্তি দিছে, চিমড়ি দিছে, ধাক্কা দিছে, এতে আপনার কি কষ্ট লাগছে? কষ্ট লাগছে না। তা আমাদেরকে লাত্তি দেন, ধাক্কা দেন, আমাদের কোনো আফসোস নাই। আপনি আমাদেরকে লাইতে ধাক্কা, কোরআন হাদিসের বিরোধিতা কথা করে যদি আপনি জাহান্নামে যান, আফসোস আমাদের এখানেই। আপনি কেন জাহান্নামে যাচ্ছেন? আফসোস এখানেই। আপনি কেন জাহান্নামে যান? আমাদের ক্ষমতার দরকার নাই, আমাদের কোনো কিছুর দরকার নাই। এজন্য দাঁতের ফাঁকে যখন সুপারির কুড়ি ঢুকে, গুস্ত ঢুকে, বারে বারে জিহ্বারে খালি এরকম ধাক্কা দেয়, দেয় না? দেয় না? এজন্য আহলে হক উলামায়ে কেরাম যারা, তারা জনগণের দরদে দরদি হইয়া তারা কথা বলে। ওই যে আপনারা যেখানে সমস্যা আছে ওইখানে একটু কথা বলে উলামায়ে কেরাম, কথা বললে তখন আপনারা রাগ করেন। রাগ করেন না, রাগ করেন না। আমি আপনাদের দরদে, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে দুজকের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচাও, তারপরে তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে বাঁচাও। এই দরদে কথা বলে। এজন্য আমার কথাতে যদি কেউ কোনোভাবে কোনো দিক দিয়ে নেগেটিভ বুঝে যদি দুঃখ নেন, মাফ করে দিয়েন। আমি কোরআনের জন্য বলছি, কোরআনের জন্য বলছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝা আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।